হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো আমার মুখের হাসি দেখে বুঝতে পারছো কিছু একটা ব্যাপার আছে। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি ট্যুরে। বহুদিন ধরে প্ল্যান করার পরে আমরা ভাবলাম যে কোথায় যাবো সব কিছু ঠিক করার পরে লাস্টে আমরা খুঁজে পেয়েছি কোথায় যাবো। আমরা যাবো দার্জিলিংয়ে। তো দার্জিলিংয়ে যাবো, কে যাবো সেটা তোমরা সব কিছু তোমরা ব্লগে দেখতে পারবে। কোথায় গিয়ে থাকবো, কী করবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। দার্জিলিং থেকে আরেকটা সুন্দর একটা জায়গায় যাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য পরের ব্লগগুলোও দেখতে হবে। তো চলো দার্জিলিং। Let's go. Yo, I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it, fuse like a magnet. Lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, gotta. মোটামুটি আমাদের সব জিনিস এখানে গোছানো হয়ে গেছে। এবার আমার এই ব্যাগটা, ওয়ার্ল্ড কাপটা যে ব্যাগটা, এটা আমি নিয়েছিলাম। চলো এখানে করে আমাদের প্যাক করা হবে। Playing, got a weird mind. If you work 8 hours, I'ma work 9. If the shit tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time. Get up, nah, I ain't a quitter. Toss me the ball, I'ma really. বাস স্ট্যান্ডে চলে এসেছি আমরা। বাস স্ট্যান্ডে আমাদের এখান থেকে বাস স্ট্যান্ড, এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, ঠিক আছে। তো বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে উঠবো। এখন আমাদের বাসটা আসেনি, এখন অন্য বাস এসে। তো আর কিছুক্ষণ পরে আমাদের বাস আসবে। আসার কথা ছিল 9:30টার দিকে, কিন্তু এখনও আসেনি। আর এই ছিল আমাদের অভিজিৎ ভাই, এই তো আমাদের সাথে থাকবে, জানো, কিউট বয়, হ্যান্ডসাম বয়, ঠিক আছে। এমনি থেকে চুল ফুল কেটে একদম আরও কিউট হয়ে গেছে। তুই হ্যাঁ বাবা, লোকে জানে, লোকে। আর এদিকে হচ্ছে আরেকটা কিউট, আর এটা আমাদের প্রলয় ভাই। মানে কি আর বলবো, লেডি ক্রাশ। আর এই যে হচ্ছিল আমাদের আরেকটা ভাই, নাম প্রীতেশ, ঠিক আছে। ওরও যাওয়ার প্ল্যান ছিল না, কিন্তু হুট করে লাস্টে প্ল্যান হয়েছে। আর এই যে হচ্ছে আমাদের ভাই এসছে আমাদেরকে আগানোর জন্য। ভাই একটু মুখটা দেখো তোমার। বাস ছিল 9:30টার দিকে, আর 9:30টার দিকে আমাদের বাস এখনও ঢোকেনি। অলরেডি এখন 10টা বাজে, এখন দেখা যাক কখন বাস আসে। তো আমরা টিকিট অলরেডি কেটে নিয়েছি, আর এসে টাকা পেমেন্ট করে দিয়েছি। আমরা দেখি কখন বাস আসে, সেই হিসাবে সব কিছু তোমাদেরকে দেখাবো। আর যেহেতু বুঝতেই পারছো পাহাড়ে যাচ্ছি, মানে আলাদা একটা শান্তি আর একটা মজা আছে। আমাদের বাস অলরেডি অনেকটা দেরি করে, তো চলো যাওয়া যাক। আর এই যে ব্যাগ, সবার ব্যাগ এখন সব ডিক্কিতে ঢোকানো হবে। চলো ডিক্কিতে ঢোকানোর পালা। তো এখন আমরা আছি শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এখানে আমরা ফ্রেশ হলাম, পেছনে ফ্রেশ হয়ে। তো এখন আমরা ব্যাগ ট্যাগ নিয়ে যাব, এখন সোজা ডিরেক্ট দার্জিলিংয়ে একদম যাব। আর এখান থেকে আমরা বাসও পাওয়া যায় শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে, তোমরা বাসে যেতে পারো। তো আমরা বাসে যেতে যাচ্ছি না, আমরা যাবো এখন শেয়ার গাড়িতে। চলে এসে সকাল সকাল পুরি খাচ্ছি আমরা সব, এক করে পুরি টুরি খেয়ে আমরা সব বেরোবো। কোনো টেস্ট নেই, চারটা শুধু 40 টাকা। গন্তব্যে যাচ্ছি, গন্তব্যে শান্তির খোঁজে। সামনে ফ্যামিলি ছিল, তার জন্য বললো যে ওরা মিডিলে বসবে। আমাদের বললো পিছনে, ঠিক আছে ওকে, কোনো ব্যাপার না। আমরা পিছনে বসে যাচ্ছি, আর সামনে মিডিলে ফ্যামিলিগুলো বসবে। তো এখন ওয়েট করছি, এখন জাস্ট আমি জানি না কতক্ষণ লাগবে, এক্সাক্ট টাইম সব কিছু তোমাদেরকে শেয়ার করে বলবো। এটা আমাদের গাড়ি দার্জিলিংয়ে যাওয়ার। দূর থেকে ওই প্রথম পাহাড় দেখার অনুভূতিটাই আলাদা, যখন আমরা পাহাড়ের দিকে যাচ্ছি। আর তার সাথে সাথে এইভাবে চা বাগান দেখছো, ওটা আলাদা একটা শান্তি আছে। বেশ এরকম সুন্দর টয় ট্রেনের রাস্তার পাশ দিয়ে বৃষ্টি ভেজা রাস্তার মধ্যে দিয়ে দার্জিলিংয়ে চলো। প্রথম সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি। ছিল মেন স্ট্যান্ড। তুমি শেয়ারে আসলে পরে এখানে নামবে, আর এখান থেকে তোমাকে ঠিক ওই সামনে ওই রাস্তাটা আছে, ওই রাস্তাতে একদম উপরে চলে যাবে। আমরা তো পাহাড়ি রাস্তায় এগুলো উঠি না, অভ্যাস নেই, তো সেরকমই লাগছে। মোটামুটি হেঁটে হাঁপসাচ্ছি, এত বড় ব্যাগ ঘাড়ে নিয়ে তোমাকে উঠতে হচ্ছে। এটা একটু, কিন্তু কোনো ব্যাপার না, মজা লাগছে। থেকে ঘুরতে অনেক খুঁজতে ট্যাক্সি স্ট্যান্ড থেকে উপরের দিকে কষ্ট করে হাঁপাতে উপরের দিকে চলে এসেছি। তো এখন আমরা আছি ম্যাল রোড, যেখানে সবাই বসে থাকে। এটা হচ্ছিল সেই ম্যাল রোড, যেখানে সবাই বসে চিলিং করে। তো আমরাও চলে এসেছি। তো এখন মেন উদ্দেশ্য হচ্ছিলো আমাদের এখানে রুম নেওয়া। তো আমরা রুম খুঁজে তারপর বেরিয়ে যাবো, ঠিক আছে। তো
শেষ পর্যন্ত থাকো। আগে রুম খোঁজাটা মেন ইম্পর্টেন্ট। তো যেহেতু ম্যাল রোডে চলে এসেছি, আর ফার্স্ট টাইমে আমি তোমাদের বলছি, নিচের দিকে যখন নামাবে, নিচ থেকে নামিয়ে তোমরা কাউকে জিজ্ঞেস করবে ম্যাল রোডটা কোন দিকে, একটু ওপরের দিকে উঠে আসবে, শর্টকাট রাস্তা আছে, বেশি না 10 মিনিটের মতন হাঁটতে হবে, একটু ওপরের দিকে উঠে আসবে, আসলেই চলে আসবে ম্যাল রোড। ঠিক আছে, কাউকে পুলিশকে শুনতে শুনতে চলে আসবে। তো অলরেডি আমরা চলে এসেছি, আর তোমাদেরকে দেখি যে কোথায়, তোমাদেরকে দেখাবো যে কোন দিকটা মেনলি ভাড়া কম আছে, সেই দিকটা আমি দেখাবো। আমরা যাবো না, এই সাইডে যাবো। অনেক ভিডিওতে দেখেছি যে এই সাইডটা বেশি কম দামে রুম পাওয়া যায়। না क्यों गीजर है, टीवी है, पानी खरीद करके चलना थोड़ा सा कम करके बोलिए। সবাই ম্যাল রোডে এসে ভাবে যে একটু কম দামের মধ্যে রুম পেলে খুব ভালো হয়। তো ম্যাল রোডে এসে যে বাইরের দিকে রাস্তাটা চলে গেলো, তো ওদিক দিয়ে আমরা নিচে নেমে চলে এসেছি। এই রাস্তাটা এসে ঠিক দেখবে এখানে লোটাস ইন আছে, তার নিচের দিকে রাস্তাটা একটু জাস্ট মোটামুটি 2 মিনিট হেঁটে এসে নিচের দিকে নামবে। তারপরে দেখছো এই যে নিচের দিকে নেমে যাচ্ছি, একদম নিচে নেমে একদম কাছেই, ঠিক আছে। এই নিচে নেমেই এই হোটেলটা কৃষ্ণ ভিউ বলে, এই রুমটা আমাদের পেলাম। এই যে এই রুমটা এখানে তুমি দেখতে পাচ্ছ, এখানে সামনে জানলা দিয়ে তোমার ভিউটা তুমি এটা দেখতে পাবে, আর তোমার বেশ ঠান্ডা আছে। আর এই যে দুটো বেড আছে এখানে। তো প্রথমে একটা রুম দিয়েছিল, তারপরে আবার এক্সচেঞ্জ করে আরেকটা রুম দিল, বলে তোমরা এই রুমেই থাকো। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি স্নান টান করে। তো এখন আমরা যাব ঘুরতে। তো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সব কিছু তোমাদেরকে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ওটা আলাদা করে ভিডিও করা আছে। বাতাস লুপ, গঙ্গামায়া আর রক গার্ডেন, এই 3টে আমরা জায়গায় যাব। তো আমরা 3টে জায়গায় ঘুরে আসার পরে আমরা মল রোডে এসেছি। মল রোডে আমরা মজা করলাম, করিডোরে আমরা মোমো খেলাম, মোমো খেয়ে আমরা এখানে চিকেন ললিপপ খেলাম, সেটা খাওয়ার পরে ভুট্টা খেলাম, ভুট্টা খেয়ে চলে আসলাম মল রোডে গেছে আড্ডা মারতে। তো এখানে আড্ডা মারার পরে সাথে এখানে এসেছি, আর চা খাবো না তা কখনো হতে পারে, তো চাটা খেয়ে সোজা চলে আসলাম আমাদের রুমে। এই হচ্ছে আমাদের নতুন রুম, যেটা আমরা ওই রুমে ছিলাম, ওই রুম থেকে আমাদেরকে চেঞ্জ করে পরে এই রুমে আমাদেরকে দেওয়া হয়েছে। এই হচ্ছে বাথরুম, এখানে তুমি একটা দেখতে পাচ্ছ নিট অ্যান্ড ক্লিন, আর এদিকে তোমার উপরে গিজার আছে। রুমের এটা হচ্ছে আমাদের রুম, এই দেখতে পাচ্ছ এখানে মোটামুটি 3 জন, আর এখানে তোমার 2 জন থাকে, আর একটা সুন্দর এখানে খাওয়া দাওয়া তোমার সব কিছু। আর এই রাত্রিবেলা ভিউটা দেখো তুমি বাইরে, এখান থেকে তুমি একদম পুরো সেরা ভিউটা দেখতে পাচ্ছ। যে হোটেলে আছি সেই হোটেলে কাকুদের বলেছিলাম যে আমরা রাত্রেবেলা খাবো, তো আমরা চিকেন বলেছিলাম যে রাত্রেবেলা আমরা চিকেন খাবো, চিকেন ভাত 200 টাকা করে। তো আমরা বললাম ঠিক আছে চিকেনই খাবো। তো উপরে রান্না করেছে, খুব সুন্দর করে রান্না করেছে, আমরা উপরে ডাকলো, এখন উপরে যাবো, এখন আমাদের উপরে খাওয়া দাওয়া কি হবে তো তোমাদেরকে দেখাবো, কেমন টেস্ট সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। রান্না হয়েছে, তো কাকুদের এখানে যাচ্ছি, আমাদের রান্নার জায়গা এখানে হচ্ছিল কাকিমারা রান্না করে, এই যে এখানে, আর এখানে খাওয়া দাওয়া। হ্যাঁ ঠিক আছে, কাকু আমাদের সব সার্ভ করছে, আর আমরা বলেছিলাম যে আমরা রাত্রেবেলা খাবো বলে এখান থেকে সব কিছু আমাদেরকে দিয়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছ ভাত, যথেষ্ট পরিমাণে ভাত আছে, তারপরে তোমার আলু ভাজা দিয়েছে, তার সাথে এটা হলো মিষ্টি কুমড়া ভাজা আছে, পটল ভাজা আছে, তার সাথে স্যালাড আছে। এই যে আমাদের চিকেন চলে এসছে অলরেডি। ভাই চিকেন শুরু করে দিয়েছিস? খেয়ে দেখতো কেমন, ওই তো পিস চিকেন খেয়ে ও একদম নরম, কষা আলাদা স্পাইসি, আলাদাই টেস্ট। তো বলবো না, অলরেডি খাচ্ছি আমি, ঠিক আছে। মানে যে রান্নাটা হয়েছে সেটা একদম পুরোপুরি মাখা রান্না। আমরা বলেছিলাম যে একটু মাখা কষা করে রান্না করতে, তো বেশ সেরকম করে রান্না হয়েছে। বিশেষ করে যে আমি মাংসের বাইট তুলছি, মানে আমরা যেরকম খাই, মানে বিশেষ করে পিকনিক হলে পরে যেরকম আমরা মাখা কষা করে খাই, সেম একদম রান্না হয়েছে। বিশ্বাস করে অসাধারণ রান্না হয়েছে, অসাধারণ।